আজকে আমাদের বাসায় সেই বিখ্যাত খাবার তৈরি হতে যাচ্ছে। রেস্টুরেন্টের বিখ্যাত খাবার যদি বাসায় হয় তবে বলেন দেখি কেমন হয়? কি দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এস.এন. রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। পৃথিবীতে মায়ের ঘরে যতটা আবদার থাকে, মায়ের কাছে যতটা আবদার থাকে, আমার মনে হচ্ছে না পৃথিবীতে আর কারোর কাছে এতটা আবদার খাটে। পৃথিবীতে সবথেকে কঠিন একটা বাক্য হচ্ছে, আজ আমার মা নেই। আমার মা নেই, আমার কোনো আবদারও নেই। তাই আমি চিন্তা করছি আমার সন্তানদের কোনো আবদার আমি ফেলে দিব না। সবগুলো আবদার বেঁচে থাকাকালীন পূর্ণ করতে চাই। যদিও সেটা হয়ে ওঠে না সবসময়, সময়ের স্বল্পতার কারণে কিছু করার নেই। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্টের খাবার। গতকালকে রাতে আমি আমার সন্তানদেরকে সেই রেস্টুরেন্টের মেনু লিস্ট দেখালাম, কি খাবা বলো কালকে সকালে। যেহেতু ফ্রাইডে একটু সময় আছে, সুন্দর করে একটা ব্রেকফাস্ট দিব। তখন ওরা বলছিল আমাকে কোরবানির হাড্ডি দিয়ে নেহারি আর নান রুটি। যদিও নেহারি আর নান রুটি তৈরি করতে অনেক বেশি ফেরা, তারপর আগে থেকে যদি একটু গুছিয়ে নেওয়া হয় তবে কিন্তু খুব সুন্দর করে করা যায়। আজকে কিন্তু সেটাই হচ্ছে। এখন রাত বাজে 10টা। রাত 10টা বাজে আমি যেহেতু নেহারি রান্না করতে গেলে হাড্ডিগুলো সেদ্ধ করতে হবে অনেকটা সময় জুড়ে, তাহলে রাতে যদি সেই কাজগুলো করে রাখি সকালে উঠে খুব অল্প সময়ের মধ্যে করতে পারবো। এখানে হচ্ছে বেসিক মশলা সব রেডি করে রেখেছি। হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট আর হচ্ছে একটু টমেটো সস। এই সবগুলো মশলা দিয়ে আমি এখন হাড্ডিগুলোকে সুন্দর করে বয়েল করব 2-2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা সেদ্ধ করার পরে আমি রেখে দিব চুলার উপরে। তারপর আগামীকালকে সকালবেলায় উঠে বাকি প্রসেস করব। সবগুলো মশলা উপকরণ দিয়ে দিই। এই মশলাগুলো হচ্ছে বেসিক মশলা, আপনারা সবাই বাসায় থাকে মশলাগুলো। কোনো কিছু কিনে খেতে হবে না, জাস্ট হলো বাসার মশলা দিয়েই নর্মালি রান্না করা। আপনারা আবার বলবেন না আমি কিন্তু আপনাদের রেসিপি শিখাচ্ছি না, আমি যেটা রান্না করছি সেটাই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন সবগুলো সুন্দর করে মশলা সবগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হচ্ছে চুলাটাকে একদম হাই হিটে দিয়ে 2 ঘন্টা পর্যন্ত এটাকে বয়েল করব। যেই কথা বলতে আসলাম, পৃথিবীতে আমার মা নেই আজকে 2 মাস। আজকে প্রথম ভিডিও আমি বানাচ্ছি 2 মাস পরে। এতদিন আপনারা যেই ভিডিওগুলো দেখেছেন সেটা ছিল আমার আগের ভিডিও, শেয়ার করেছি। কিন্তু আজকে আমি সত্যি সত্যি একটা ভিডিও বানিয়ে ফেলছি। ভিডিও করতে আসলে, রান্না করতে আসলে মাকে অনেক বেশি মিস করি, মায়ের কথা মনে পড়ে। তখন খুব কষ্ট হয়। কারণ পৃথিবীতে সবথেকে কঠিন বাক্য হচ্ছে আমার মা নেই। আজকে 2 মাস মাকে হারিয়ে সত্যি আমার সন্তানদেরকে ভালো একটা খাবার তৈরি করে খাওয়াবো সেটাও আমার মাথায় আসছে না। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি একেবারেই ওয়াও! দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে। এখন জাস্ট বাগার দিব আর সাথে যে কমপ্লিটলি জিনিসপত্র দেওয়ার সেটা দিব। আমি কিন্তু এখনো তেল দেইনি। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা একদম উপর থেকে হাড্ডি থেকে বেরিয়েছে। এখন বাগার দিতে গেলে একদম অল্প করে সামান্য তেল দিব, জাস্ট পেঁয়াজ ভাজা পর্যন্ত। ওই যে আমি যে কথাটা বললাম সেই কথাটা হচ্ছে মা না থাকলে কোনো আবদার নেই। আজ আমার মাও নেই, মায়ের কাছে কোনো আবদারও নেই। তাই আমার সন্তানদের আবদারগুলো রাখি। এখন দেখতে পাচ্ছেন বাগার দেওয়ার জন্য যে জিনিসগুলো রেডি করতে হচ্ছে, পাউরুটিকে ছোট করে টুকরো করে নিয়েছি, পাশে নান রুটির খামির তৈরি করে রেখেছি। আর হচ্ছে এখন একটু ব্লেন্ড করে দিব। পাউরুটি ব্লেন্ড করার পরে একেবারে থকথকে একটা ঝোল হবে, সেটা যদি আপনি নান রুটি নেহারির সাথে দেন তাহলে দেখতে পাবেন সেই খাবারটা দ্বিগুণ স্বাদের হয়ে যাবে। কারণ পাউরুটির মধ্যে ইস্ট আছে, পাউরুটির মধ্যে দুধ দেওয়া থাকে, ডিম দেওয়া থাকে, সেজন্য ফ্লেভারটা একটু আলাদা রকমের হয়। উফ, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ব্লেন্ড করার পরে থকথকে একটা ঝোল হয়েছে। এখন এটা নেহারিতে দিয়ে দিই। সবথেকে প্রথমে যে খাবারটা রান্না করে আমি মাকে ফোন দিতাম যে মা আমি আজকে এই রান্নাটা করেছি। মা তখন বলতো যা, দূরে আসিস তো মা খাওয়াইতে পারি না, তুই নিজে রান্না করে ছেলে মেয়েকে খাওয়া। ওই মায়ের কথাটা যখনই রান্না করতে আসি আমার বুক জুড়ে সেই কথাটাই বেজে ওঠে। আমার মা আজ 2 মাস হয়ে গেছে মাকে হারিয়েছি। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমিও মহান আল্লাহর কাছে একটাই এখন চাওয়া, মাকে তো চাইলে ফিরে আনতে পারবো না। দোয়া করি আল্লাহ তোমার ওই অজান্ত জীবনে
অজান্ত সেই রাস্তায় আমার মা যেন সুখী হন, সুখে থাকেন। আমার মাকে ক্ষমা করে দিও। আমরা তোমারই বান্দা, আমরা তোমারই গুনাহ করি, তোমার কাছেই ক্ষমা চাই গো আল্লাহ। তুমি আমাদের ক্ষমা করে দিও। আমরা কোনো মানুষের পাপ করি না, আমরা আল্লাহরই পাপ করি। আল্লাহ তুমি তোমার নিজ গুণে ক্ষমা করে দিও আমার মাকে। কবরবাসীকে ক্ষমা করে দিও। প্রত্যেকটা মানুষ সেই অজান্ত জীবনে চলে গিয়েছেন। যারা কবরবাসী হয়েছেন কেউ জানে না তাদের গন্তব্য কোথায়। আল্লাহ সেই অজান্ত রাস্তায় তুমি তাদেরকে রাস্তা পাড়ি দেওয়ার সাহায্য করিও, আমিন। সত্যি মায়ের কথা বলতে গেলে আমার আর ভিডিও বানানো হয় না। মায়ের কথা বলতে গেলে অনেক হাজারো কথা চলে আসে। যখন রান্না করতে আসি তখনই মাকে অনেক অনেক বেশি মিস করি। সবকিছু মিলিয়ে আমি নেহারিতে বাগার দিয়ে দেই। আমার আসলে সত্যি ভিডিও বানাতে পারিনি আজকে 2 মাস। ভিডিও বানাতে গেলে যখনই ভয়েস দিতে যাব তখনই আমার কান্না এসে পড়ে, আমি ইমোশনাল হয়ে যাই। ওই ইমোশনালের কারণে আমি আসলে সত্যি 2 মাস ধরে ভিডিও বানাই না। আজকে ভিডিও বানাতে এসে এখন মনে হচ্ছে যে আর ভালো লাগছে না। সর্বশেষে আপনারা দেখতে পাচ্ছেন আমার নেহারির ফাইনাল লুক। আমি সত্যি আর কথা বলতে পারবো না। আমি ভিডিওটা আর লং করব না। আমি এখন এখান থেকে বিদায় নিব। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। একটা সুন্দর কমেন্ট করবেন যাতে আমি ভিডিও বানাতে উৎসাহ পাই, আমার এই কষ্টটুকু ভুলে থাকতে পারি। আপনারা সবাই আমাকে একটা কমেন্ট করে আমাকে সাহায্য করতে পারেন। আর সন্তানদেরকে ঠিক এরকম করে সুন্দর সুন্দর করে বেঁচে থাকাকালীন সন্তানের আশা পূর্ণ করুন। আর সন্তানদেরকে বলবো, মা যে বেঁচে আছেন যাদের, সবাই মায়ের জন্য সেবা করো। মরে গেলে আর পাবা না, আমিও আর পাচ্ছি না। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।